নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো গোলা রুটি। খুব কম সময় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর রাত্রেবেলা যখন কিছু ইচ্ছা হয় না রান্না করতে, তখন এই রেসিপিটা আমি বানাই। চলো তোমাদের সাথেও শেয়ার করি তাহলে। এখানে নিয়েছি আটা ময়দা বেশ করে 2 বাটি নিয়েছি। এখানে নিয়েছি 2টো আলু, একটা গাজর আর বিনস। গাজরটা আলু ধুয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার আমি ধুয়ে নেবো। একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিলাম, আলু আর গাজরটা ধুয়ে নেব। একটা ব্লেন্ডারের সাহায্যে আমি আলুটাকে বেন্ড করে নেব। দেখুন আমি আলুটাকে ঘষে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি ঘষে। এদিকে আলুটা আমার ঘষা হয়ে গেছে। আমি আলুটাকে এবার ধুয়ে নেব। আলুটা ঘষার পর অনেক নোংরা বেরায়, 2বার ভালো করে ধুয়ে। আর আমার গলাটা একটু খারাপ, তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো এদিকে আমার ধোয়া হয়ে গেছে, এবার গাজরটাকেও বেন্ড করে নেবো। এদিকে আমি গাজরটা ঘষে নিয়েছি, আর এখানে আর্ধেক গাজরটা আমার লাগবে না, আমি সাইড করে রেখে দিলাম। দেখি আমি বিনসটাও কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর লঙ্কাও কেটে নিয়েছি। চলো এবার একে একে করে আটা ময়দার মধ্যে সবগুলো দিয়ে দিই সবজি। এদিকে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো আটাটার মধ্যে। এদিকে মাখানো হয়ে গেছে, এবার দেবো আমি জল। জলটা বুঝে নিতে হবে, আমার এখানটায় 2 গ্লাসের মতন আমি জল দিয়েছি, দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এদিকে আমার গোলা হয়ে গেছে, আমি একটু ঠিক রেখেছি, কেন আলুটা দিয়ে পরে জল বেরাবে, তো অনেকটাই পাতলা হয়ে যাবে, তার জন্য ঠিক রেখেছি। তো এখানে কড়া বসিয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে কড়ার চারদিকে ভালো করে লাগিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। এখানে আমি 1 হাতা তুলে দিয়ে দিলাম কড়াই। এখানে আমি 2 হাতার মতো দিয়ে গোল গোল করে ঘুরিয়ে একটুখানি বড় করে নেবো, আর একটু মাঝখানটা পাতলা করে নেবো। মাঝখানটা যদি মোটা থাকে তাহলে বিচ্ছিরি লাগবে। তো এদিকে হালকা আঁচে করে আমি একটু করে সেঁকে নিয়েছি, তারপর আবার উল্টিয়ে নিলাম। ওটাও সেমভাবে আমি ভেজে নেবো উল্টিয়ে পাল্টিয়ে। এদিকে আমার দেখুন লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আবারও সেমভাবে আমি কড়াই তেল দিয়ে দেবো ব্যাটারটা। আবারও আমি এখানে 2 হাতাই ব্যবহার করেছি, দিয়ে আবারও একটুখানি হাতার সাহায্যে আমি বড় করে নিয়ে আবারও কিছুক্ষণ রেখে আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। খুব সহজ এই রেসিপিটা, রাত্রেবেলা কিছু না বানাতে ইচ্ছে হলে এটা চট করে বানানো হয়ে যায়। আর আমার যখন রাত্রেবেলা রান্নার ইচ্ছা হয় না, তখন আমি এই রেসিপিটাই করি, আমার খেতে দারুণ লাগে। কথা বলতে বলতে এদিকে ভাজা হয়ে গেল, আমি তুলে নেবো। আর তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা গাঢ় ছিল, এখন কতটা জল জল হয়ে গেছে। বললাম না আলুটা দিয়ে জল ছাড়বে। তো আমি এবার সবগুলো আমি ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা করছি। এদিকে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট ছিল, আমি তুলে নিলাম। এইদিকে আমার রেডি হয়ে গেছে গোলা রুটি। খেতে দারুণ হয়েছিল, আর এরকম আচার দিয়ে খেতে দারুণ লাগে, 5 মিশারি হোক কি লঙ্কা কি আমের আচারই হোক। দেখো কতটা নরম হয়েছে, তোমরাও একবার এরকমভাবে বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।